আসসালামু আলাইকুম, আমি কে এম নাজিমুদ্দিন, প্রতিষ্ঠাতা পরিচালক ল একাডেমি, কন্টেন্ট ক্রিয়েটর ল টিভি। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আদালতের এখতিয়ার নিয়ে, অর্থাৎ দেওয়ানি আদালতের এখতিয়ার নিয়ে। দেওয়ানি আদালতের বিচার করার ক্ষমতাকে আদালতের এখতিয়ার বলে। আমরা আজকে আদালতের 3 প্রকার এখতিয়ার নিয়ে কথা বলবো। বিষয়বস্তুগত এখতিয়ারের মধ্যে বলতে হয় 7 ধারাতে বলা হয়েছে যে 25,000 টাকা মূল্যমান পর্যন্ত যে মামলাগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত বিচারিক আদালতে দায়ের করতে হবে, এবং 9 ধারায় বলা আছে দেওয়ানি প্রকৃতির মামলা দেওয়ানি আদালতে দায়ের করতে হবে, অর্থাৎ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি বাধা না থাকে সকল মামলাই হবে দেওয়ানি প্রকৃতির মামলা। বিষয়বস্তুগত এখতিয়ার দিয়ে 10, 11 এবং 12 ধারাতে বলা হয়েছে। 10 ধারায় বলা হচ্ছে রেস সাবজুডিস বা মামলা স্থগিত নিয়ে, অর্থাৎ একটি মামলা চলমান থাকা অবস্থায় ওই বিষয় নিয়ে যদি পুনরায় মামলা হয়, প্রথমটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দ্বিতীয় মামলাটি স্থগিত থাকবে। 11 ধারাতে বলা হয়েছে রেস জুডিকাটা বা দোবারা দোষ, অর্থাৎ চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত মামলা নিয়ে পুনরায় মামলা চলবে না, অর্থাৎ মামলাটি খারিজ হয়ে যাবে। কোনো মামলার যদি ডিক্রি থাকে বা খারিজ আদেশ থাকে, সেই বিষয় নিয়ে যদি কোনো ব্যক্তি বা তাদের প্রতিনিধি পুনরায় মামলা করতে চায়, সেক্ষেত্রে তা খারিজ হয়ে যাবে 11 ধারার ক্ষমতা বলে, এবং এটি দেওয়ানি আদালতের নিষ্পত্তিকৃত বিষয়বস্তু বলে এটি বিষয়বস্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। 12 ধারাতে বলা হয়েছে একটি মামলার বহু কারণ থাকতে পারে, কিন্তু বহু কারণ নিয়ে বহু মামলা দায়ের করা যাবে না। অনেকগুলো কারণ আমি প্রতিকার হিসাবে চাইতে পারি একটি মামলায়, সেটি 12 ধারাতে বলা হয়েছে। আর্থিক এখতিয়ার নিয়ে যদি বলতে হয় যে কোন আদালতে কত টাকার মামলা দায়ের করা যাবে, এটি নির্ধারণ করে দেওয়া হয়েছে আর্থিক এখতিয়ারে, এবং আর্থিক এখতিয়ার সম্পর্কে 6 ও 15 ধারায় বিস্তৃত হয়েছে। দেওয়ানি কার্যবিধির 6 ধারায় বলা হয়েছে আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে। এখতিয়ার নিয়ে যদি কোনো মামলা দায়ের করা হয় এবং রায় বা ডিক্রি বা কোনো আদেশের কারণে যদি এখতিয়ারের তারতম্য ঘটে, সেক্ষেত্রে তা মামলাকে বাধাগ্রস্ত করবে না। ধারা 15তে বলা হয়েছে সর্বনিম্ন এখতিয়ারধীন আদালতে মামলা দায়ের করতে হবে। এখন 15 ধারার সর্বনিম্ন এখতিয়ার বলতে আর্থিক এখতিয়ারকে নির্দেশ করেছে। আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে যে 6 ধারাতে আর্থিক এখতিয়ারের কথা বলা হয়েছে, আর 15 ধারাতে সর্বনিম্ন এখতিয়ারের কথা বলা হয়েছে। সর্বনিম্ন এখতিয়ার বলতে আর্থিক এখতিয়ার বোঝায়, এবং সর্বনিম্ন আদালত বলতে সহকারী জজ আদালতকে বোঝায়। আঞ্চলিক এখতিয়ার নিয়ে যদি বলতে হয়, সেক্ষেত্রে আঞ্চলিক এখতিয়ার কোন আদালতে কোন অঞ্চলের কোন মামলা দায়ের করতে হবে সেটি নির্ধারণ করে দেওয়াকে আঞ্চলিক এখতিয়ার বলে। অর্থাৎ বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে দেওয়ানি কার্যবিধি 16 ধারাতে বলা হয়েছে, অর্থাৎ বিষয়বস্তু যদি ঢাকা অঞ্চলে হয় ঢাকা অঞ্চলে মামলা দায়ের করতে হবে, বিষয়বস্তু যদি ঝালকাঠি অঞ্চলে হয় সেক্ষেত্রে কিন্তু ঝালকাঠি অঞ্চলে মামলা দায়ের করতে হবে। 17 ধারাতে বলা হয়েছে একাধিক অঞ্চলে যদি বিষয়বস্তু থাকে, অর্থাৎ বিষয়বস্তু যদি 2টা ভিন্ন জেলার মধ্যে থাকে, সেক্ষেত্রে কোন আদালতে মামলা দায়ের করতে হবে। বিষয়বস্তু যদি একাধিক আদালতে অবস্থিত হয়, বাদী তার পছন্দ মতো যে কোনো একটি এখতিয়ারধীন আদালতে মামলা দায়ের করতে পারবে। এখন 18 ধারাতে বলা হয়েছে বিষয়বস্তু কোন আদালতের এখতিয়ারধীনে অবস্থিত সেটি যদি নির্ধারণ করা না যায় বা অনিশ্চয়তা তৈরি হয় বা সন্দেহ তৈরি হয়, সেক্ষেত্রে যে যে অঞ্চলে এই অনিশ্চয়তা বা সন্দেহ তৈরি হচ্ছে, উক্ত যে কোনো অঞ্চলের একটি এখতিয়ারধীন আদালতে বাদী তার পছন্দ মতো মামলাটি দায়ের করতে পারবে। ধারা 19-এ বলা হয়েছে ক্ষতিপূরণের মামলার কথা, অর্থাৎ ক্ষতিপূরণ বা ক্ষতিসাধন যে অঞ্চলে অনুষ্ঠিত হয় সেখানে মামলা দায়ের করা যাবে। অর্থাৎ মানহানি যদি আমার জাতীয় কোনো পত্রিকায় প্রকাশিত হয়, আমি সমগ্র বাংলাদেশের যে কোনো একটি আদালতে মামলা দায়ের করতে পারবো। আর যদি আঞ্চলিক কোনো পত্রিকায় এই মানহানিকর কোনো কিছু প্রকাশিত হয়, সেক্ষেত্রে ওই অঞ্চলের এখতিয়ারধীন আদালতে মামলাটি দায়ের করতে পারবো। ক্ষতি সাধন এবং পরিণাম যেখানে ঘটে সেখানে মামলা দায়ের করা যাবে। 20 ধারাতে বলা হয়েছে 3টি বিষয় সম্পর্কে, অর্থাৎ মামলার কারণ যেখানে ঘটে সেখানে মামলা দায়ের করতে হবে। চুক্তি যেখানে সম্পাদিত হয় সেখানেই মামলার কারণ ঘটে। যে আমি ঢাকাতে বসে যদি চুক্তি করি, সেক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু যদি ঝালকাঠিতে অবস্থিত হয়, সেক্ষেত্রে আমি ঝালকাঠিতে বিষয়বস্তু যেখানে সেখানে মামলা দায়ের করতে পারবো। আবার ঢাকাতেও যেখানে চুক্তি সম্পাদিত হয়েছে সেখানেও মামলা দায়ের করতে পারবো। 20 ধারাতে আরো বলা হয়েছে বিবাদী যেখানে বসবাস করে বা লাভজনক ব্যবসা করে সেখানেও আদালতের অনুমতি নিয়ে মামলা দায়ের করা যাবে।
আদালতের এখতিয়ার নিয়ে কিন্তু প্রশ্ন আসবে বলা চলে, এবং আদালতের এখতিয়ার নিয়ে অনেকেই অনেক রকম ত্রুটিপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। যেমন অনেকে আদালতের এখতিয়ারকে 5 প্রকার বলেন, আদালতের এখতিয়ারকে অনেকে 2 প্রকার বলেন। তো আপনারা যদি একটু এ নিয়ে পড়াশোনা করেন বা নেটে সার্চ দেন, সেক্ষেত্রে আদালতের এখতিয়ার 3 প্রকার পাবেন এবং আদালতের আদি এখতিয়ার 7 প্রকার পাবেন বলে আশা রাখি। কারণ সামনে পরীক্ষায় একটি ভালো তথ্য আপনার জন্য ভালো সুখকর কিছু নিয়ে আসবে। অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ভিডিও করি। যারা ভিডিওটি দেখছেন বন্ধুদের জন্য শেয়ার করুন আর বেশি বেশি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুহূর্তে। আল্লাহ হাফেজ।